আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না। দেশি মুরগির ঝোল রান্না করতে আমাদের লাগবে মাংস। এখানে 600 গ্রাম দেশি মুরগির মাংস আছে। আমি এখানে আলুগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ ও রসুন কেটে রেখেছি, সাথে 2টা গোটা শুকনা মরিচ। বাটা মশলা হিসেবে ব্যবহার করেছি পেঁয়াজ ও শুকনো মরিচ বাটা। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকটা বাদামি হয়ে এসেছে, এখন এটাকে আমি তুলে নেব। এই একই তেলে মাংস ও আলু দিয়ে দেব। মাংস ও আলুটাকে ভালোভাবে ভেজে নিব। এটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে বাটা মশলা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সাথে প্রথমে যে পেঁয়াজ ও তেজপাতা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটার সাথে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে পানি শুকিয়ে আসা পর্যন্ত কষাতে হবে। পানিটা শুকিয়ে গেছে এবং মশলাটা নিচে লেগে যাচ্ছে। এই সময় আমি ঝোলের পানি অ্যাড করব। আমি ঝোলের পরিমাণটা বেশি রাখবো, এই জন্য পানির পরিমাণটাও বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পানিটা কম বা বেশি করে নিতে পারেন। এখন এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। মাংসটা নামিয়ে নিয়েছি, এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দেব। আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।